আমরা এইখানে কিছু কাজ শিখছিলাম সেদিন, এই যে সিন্স ফর, কোথায় সিন্স বসে কোথায় ফর বসে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার তো এগুলো এটা নিয়ে কালকে আলোচনা করব। এটা পারি স্যার স্যার মোটামুটি। এগুলো কালকে পারি স্যার। স্যার তো এইটাই তো একটা আমরা বাড়ির এইটাই কাজ তো আমাদের দিছিলেন। কালকে কাজ ছিল। হ্যাঁ, জি বাড়ির স্যার, কাজগুলা, সেই বাড়ির জি স্যার। কাজগুলোই তো 5টা দিয়েছিলাম না, সেটা সেন্টেন্স গুলো বলো একজনে। জি। আমার কাছে এখানে লেখা নাই। হুম, স্যার স্যার এটা দাঁড়ান বের করতেছি স্যার। এটা শেষ করে তারপর আমরা শুরু করব আজকের মূলত জি স্যার, পড়াশোনা, ঠিক আছে? রাসেল হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ মানডে, প্রথমটা ছিল। স্যার ওকে, এটা দাঁড়া সিন্স হবে স্যার, আমি হ্যাঁ স্যার, খুঁজে নেই। সিন্স মানডে। সিন্স হবে স্যার। এখন স্যার কি আমার লেখাটা কই জানি গেছে কিন্তু স্যার আমি পারবো বলতে। এটা তো বোঝা যায় না, বাবা, এটা বোঝা যায় না স্যার। কি বোঝা যায় না? না স্যার, স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায়। দেখা যায়। স্যার একটু জুম করেন, একটু জুম জুম তোমার ফোন থেকে করতে পারবে ভাইয়া। এই যে এটা বোঝা যাচ্ছে। তোমরা হাত থেকে করতে পারো। মোবাইল থেকে করতে পারবে, সমস্যা নেই। একজনে একটু বলো আমাকে যে কোশ্চেন গুলা কি ছিল। রাসেল হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ মানডে। ওকে, এই কি করে না কেন? আর সেকেন্ডটা ছিল হলো রাসেল হ্যাজ বিন হ্যাঁ, সুইমিং ড্যাশ এ। ইভিনিং। সিন্স হবে। বলুন আগে। রাসেল বললেন না। হ্যাজ বিন সুইমিং ড্যাশ ইভিনিং। has been swimming ড্যাশ ইভিনিং। evening, হুম, তাই তো? জি স্যার। 3 নাম্বারটা হলো দে হ্যাভ বিন লিভিং মিরপুর ড্যাশ 2015। সিন্স পরেরটা বলো একজনে। স্যার দে হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ 7 AM। আর স্যার 5 নাম্বারটা হলো স্যার হ্যাজ ইট বিন রেইনিং ড্যাশ 3 days। এটা কিন্তু একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়ে গেছে, তাই না? জি স্যার, has it been, এটা রেইনিং আমরা ড্যাশ 3 days। ভাবের মধ্যেও শিখবো, সমস্যা নাই। has it been raining, কি লেখা এখানে? raining এর পরে ড্যাশ 3 days। 3 days। ওকে, এখন দেখো আমরা যে জিনিসগুলো দেখছি তোমরা সেখানে আগে চিন্তা করবে, যেহেতু সিন্স এবং ফরের বিষয়, তাই না? জি সিন্স স্যার। এবং ফরের বিষয় আমরা এই একটা দেখে বুঝি। এই একটা আমাদের মনে করো যে গত ক্লাসে পড়াশোনা ছিল। তো সিন্স কোথায় হয় আর ফর কোথায় হয়? আমরা যেগুলো ফিক্সড থাকে, চেঞ্জ হয় না কখনো, সারা বছর দিন কাল, এরকম সময় সিন্স হয়। যেমন মানডে, এটা একটা দিনের নাম, সব সময় মানডেটাকে আমরা মানডেই তো বলবো, ওটা তো আর রিপ্লেস জি হবে না। স্যার। 5 জি জি স্যার। স্যার। এক সপ্তাহ পরে আবার মানডেই আসবে, তাই না? মান্ডি আছে সিন্স। তো মানডের জায়গায় আমরা চোখ বন্ধ করে তাহলে সিন্স বসাইতে পারি। জি ক্লিয়ার? স্যার, জি জি স্যার। স্যার। তারপরে স্যার। দেখবা এই যে ইভিনিং, এটাও কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ সন্ধ্যাবেলা আমরা অনেক সময় ঘুরতে বের হই, এই যে সন্ধ্যাবেলা বের হই, অর্থাৎ এটা কিন্তু ফিক্সড। এটা জি সিন্স। স্যার। প্রত্যেকদিন সূর্য অস্ত যাওয়ার পরেই তো সন্ধ্যাটা হয়, অর্থাৎ এটা চলমান একটা বিষয়, বাট সেক্ষেত্রে চেঞ্জ হবে। ক্লিয়ার? সিন্স। আরেকটু জিনিস দেখো, 2015 সাল লেখা আছে এখানে। তো 2015 সাল এটা লেখা স্যার আছে, তার ফর মানে হবে। তুমি যদি 20 বছর পরেও যদি বলো, এটাও তো 2015 সাল চেঞ্জ হবে না? হবে যে আমি না স্যার। 2015 সালে ঢাকা ছিলাম, এটা they সিন্স। জি have স্যার। been living in Miরপুর, 2015। তার মানে এটাও সিন্স। 2015 যে লেখা আছে, এইটা হলো তুমি যদি 10 বছর পরেও বলো যে আমি 2015 সালে ঢাকা মিরপুরে বসবাস করেছিলাম, ব্যাপারটা তাই না? অর্থাৎ চেঞ্জ হয় না, তার মানে চেঞ্জ হবে। ক্লিয়ার সবাই?
জি স্যার। জি স্যার। আবার দেখো 7 এ স্যার এটাতে একটু সমস্যা আছে স্যার, যে 2015 এটা। হ্যাঁ, কিরকম সমস্যা? আর 2015 সিন্স হবে। এখানে আমরা বসাবো কি সিন্স। জি স্যার, সিন্স 2015 আমি 20 বছর পরও যদি বলি 2015 স্যার, এটা তো 15 থেকে যাবে স্যার। সেন্স কিন্তু এই 7টা 8টা এটা কিন্তু সেম না। 1 ঘন্টা পরে 8টা না হয়ে স্যার, যায়। অর্থাৎ এটা কিন্তু পর হইব। টাইম কিন্তু বাড়ে। এটা ফর বসবে স্যার, ফর। টাইম কিন্তু কন্টিনিউয়াস। টাইমটা কিন্তু জি। From তোমার ডে হবে বাই না? ডে কিন্তু কন্টিনিউয়াস। ঠিক আছে? from দ্যাট মিন্স এখানে কি হবে? ফর হবে। সবাই কি লিখছো ফর। দেখো। ফর দেখো স্যার 3 এটা দিনে ফর। 3 For, দিনও জি কিন্তু স্যার। চলমান একটা বিষয় বাড়বে কিন্তু 3 দিনের পরে 4 দিন হবে। এটা কিন্তু সময়ের সাথে সাথে অতিবাহিত হচ্ছে। তার মানে জি এটাও স্যার, ফর হবে। জি ফর। জি স্যার। স্যার আর বুঝতে এই যে মানডে এটা আমার 5 দিন মানে 1 সপ্তাহ পরে আবার সেই মানডেই আসবে রিপিট মানডে হয়ে স্যার, আসবে। এটা ঠিক সিন্স। আছে? স্যার এখানে সিন্স। সিন্স হবে বুঝা স্যার। যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, স্যার স্যার নিচেরটাও সিন্স হবে। নিচেরটাও চেঞ্জ হবে। এই যে ইভিনিং এটা কিন্তু আবার আজকে একদিন গেলে পরের দিন ঠিক এই টাইমে ইভিনিং হবে সন্ধ্যার সময়। ঠিক আছে? জি ইভিনিং। স্যার, অর্থাৎ জি দেখে স্যার, তো তার মানে আমরা কখন কোথায় চেঞ্জ হয় এগুলো আমরা বুঝলাম। সমস্যা জি হবে না স্যার। আশা করি। ঠিক আছে? তোমাদের এইখানে যে আমরা 5 নাম্বার অপশনটা লিখেছি ওইখানে দেখো যে পর্ব 11 5 গত ক্লাসে আমরা এটা দিয়ে মূলত আলোচনা করেছি। এই যে বিষয়টা ছিল স্যার যে এখানে এটা কি লাল স্যার এই ইয়েটা মুছে দেন স্যার, সমস্যা তো লাল দাগটা স্যার মুছে দেন। এটা কে করলো কে ড্রয়িংটা? এটা তোমাদের ওর নাম কি? ওর মোবাইল থেকে একটা দাগ দিচ্ছে দাঁড়াও এখানে। কে ডাক দিছে? সে মুসো ভাই। হাবিবুর রহমান। এখানে আমি অলরেডি স্ক্রিন শেয়ার মোডে আছি তো নতুন আরেকটা করা পসিবল হবে না। ঠিক আছে? দাগ দিছেন মুছে স্যার ফেলেন। এই যে আপনি যেটা পড়াইতেছেন স্যার, যেগুলো এটা কি ক্লাস শুরু হওয়ার পর সামনাসামনি আবার এগুলো নতুন ভাবে আলোচনা করবেন না স্যার? না, এটা বেসিক একবারেই শেখানো হবে। তবে সামনে সামনে বুঝাইলে আরো ভালো হইতো। জি স্যার। বলো এবার বলো। আর কি ওটা প্র্যাকটিস করাবে সম্ভবত। কোনটা কোনটা বুঝিনি আবার বলো একজন রিপিট করো আবার। আসলে স্যার স্যার আপনি যে ক্লাসগুলো করাইতেছেন স্যার এগুলা কি স্যার ফিউচারে আবার রিপিট করবেন নাকি? হ্যাঁ সামনে যে সময় স্যার কলেজটা যখন খুলবে ক্লাস স্যার। শুরু হবে তখন স্যার হ্যাঁ একটু ওয়েট আমি তোমাদের কথা বলছি। থামো আমি বলতেছি। তোমাদের ইংলিশ সিলেবাসটাই মূলত এইটা আমরা যে একটু আগে দেখিয়েছি। স্যার এটা ইউটিউব থেকে এটাই যে তোমাদের মূলত দেখলে হবে না। এটা সিলেবাস। তো তোমরা যখন এখন পড়তেছো না তখন আর তোমাদের সমস্যা হবে না। তোমরা ক্লাস করলে যে এইগুলা তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে হয়তো তোমরা নোট নিতে পারো টিচারের কাছ থেকে বাট আর কোনো সমস্যা হবে না। তারপর টিচাররা ক্লাসে ডিসকাশন করবে। সমস্যা নাই তো? জি স্যার বুঝতে কারণ পারছি। তোমাদের এখানে আছে এখন তোমাদের হয়ে যাচ্ছে বাট যখন তোমরা একাডেমি ভাবে ক্লাসে আসবা কলেজে তখন এই লাল দাগটা মুছে দাও একজনে। কারটা এটা? ভাই যে ডাক্তার দিছে ভাই স্যার মুছে দাও। তাহলে স্যার এই এই বিষয়গুলো নিয়ে কারো কোনো সমস্যা হবে না তো? এই আমরা যে লাস্ট কই লিখলাম ইভিনিং এই যে ইভিনিং তাহলে কেন চেঞ্জ হয়েছে বুঝে যাচ্ছে সবাই? জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। ওকে আমরা আরো কিছু স্যার একটা জিনিস স্যার বুঝি নাই স্যার, দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর 7 AM এখানে ফ্রম হয় না। ও শিকার। হ্যাঁ স্যার। স্যার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসতেছে, সবার মাইক মিউট করতে বলেন। সবাই মাইক সবাই হবে। স্যার জি স্যার এবার ঠিক আছে।
স্যার আপনার মাইকও মিউট হয়েছে স্যার, আপনারটাও কথা শোনা যায় না স্যার আপনার। এবার হয়েছে? হ্যাঁ স্যার এবার। এবার ক্লিয়ার? জি স্যার। কারণ আমি হইলো কম্পিউটার থেকে স্ক্রিন দেখাচ্ছি আর ভয়েস দিতেছি মোবাইল থেকে, জি স্যার ঠিক আছে? বুঝতে যার পারছি। জন্য আমারটাও মিউট হয়ে গেছে। আচ্ছা, জি স্যার। এখানে কিন্তু আচ্ছা কম হবে। ওকে, তা আমরা আচ্ছা, করবো ফর বলতে আমরা স্যার আজকে এইটা। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখি, তোমরা এটা একটু দেখবা যে আমরা এই যে বেসিক ইংলিশ চর্চা পর্ব 6 আমাদের এই কম্বাইন যেটা দেখাবো, রাইট ফর্মস অফ ভার্বসও দেখাবো, পাশাপাশি আমরা এখান থেকে একটা টানবো অপশন, ঠিক আছে? তো যেমন এখানে আছে ইট এর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার দেখে রাখো। ইট, আমরা তো ইট জানি, ইট অর্থ কি বলো? ইহা। এটা। তো ইট দিয়ে অনেক কিছু আমরা লেখি সেন্টেন্স তৈরি করার সময়। তো খেয়াল করো, এখন 3টা বেজে 10 মিনিট, বুঝো? আর একটা আছে 3টা বাজতে 10 মিনিট বাকি। এই দুইটা সেন্টেন্সকে ফলো করো। একটা আছে এখন 3টা বেজে 10 মিনিট, আর একটা আছে 3টা বাজতে 10 মিনিট বাকি। তাহলে এর ইংলিশ অনুবাদটা কি হবে, আসলে ট্রান্সলেট কিভাবে করবো আমরা? খেয়াল করো একটা জিনিস, যে আসলে নিয়মটা আমাদের মনে হয় জানা দরকার, যে দুইটা ক্ষেত্রেই শুরু হবে তোমার ইট দিয়ে, এটা শিওর মনে রাখবে। আমরা যেহেতু ব্যবহারটাই শিখতেছি ইটের, ঠিক আছে? তো দুটো ক্ষেত্রে আমরা ইট দিয়ে শুরু করব। যেমন ইট ইজ 10 মিনিটস, এরকম স্টার্ট হবে, ইট ইজ 10 মিনিটস। তারপরে বাকি কথাটা হবে, একটা আছে 10 মিনিট বেশি আর একটা 10 মিনিট কম, অর্থাৎ 10 মিনিট বাকি আর একটা 10 মিনিট বেশি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে জি স্যার। 10 মিনিট যদি বাকি থাকে, যখন বাকি থাকবে তখন হবে 2 3। আর খেয়াল করো 10 মিনিটস বেশি বুঝাইলে past 3। এই কথাটা একটু বুঝে নাও। পাস্ট মানে অতিবাহিত হয়ে গেছে, এই জন্য বেশি বুঝাচ্ছে, past 3। আর একটা 2 3। ক্লিয়ার? যেমন 3 বলতে কোনটা? এই 3 বলতে হয়েছে সেই যে 3 ঘন্টাটা বুঝাইছে তখন। হ্যালো যেমন স্যার। এখন ওয়েট করো, এখন 3টা বেজে 10 মিনিট, তার মানে 3টা 10 বাজে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে অ্যান্সারটা হবে এরকম, নাও তোমরা যেতে পারে, এখন যদি লেখো তাহলে নাও হবে ইট ইজ 10 মিনিট past 3। ক্লিয়ার কিনা দেখো সবাই। জি স্যার। জি স্যার। তাহলে past 3 বলতে 3টা 10, অর্থাৎ 10 মানে 10 মিনিট কি হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। অতিবাহিত হয়ে গেছে। ক্লিয়ার? অতিবাহিত। এখানে দেখো 3টা বাজতে 10 মিনিট বাকি যদি হয়, তাহলে 5টার হবে না, হবে কি 2 3। ক্লিয়ার? 2 3। জি 2 স্যার। 3। তাহলে এরকম আরো একটা এক্সাম্পল দেখো, 9টা বেজে 7 মিনিট, তাহলে অ্যান্সারটা কি হবে, ট্রান্সলেট কিভাবে হবে? এখন 9টা বেজে 7 মিনিট, তাহলে ইট ইজ 7 মিনিট past 9। খেয়াল করো, এই 9টা যাবে শেষে, তাই না? জি স্যার। আর 9টা বেজে 7 মিনিট, তার মানে 7 মিনিট বেশি, এই জন্য পাস্ট হয়ে যাবে, past 9। ইট ইজ আগে টাইমে, আগে মিনিটে এটা কাউন্ট করতে হয়। ট্রান্সলেটের সময় শেষেটা আগে আসে, এটা তো সবাই জানো, বাংলা লেখা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দেখো 8টা বাজতে 5 মিনিট বাকি, তাহলে কি বলবা তোমরা? Now it is 5 minutes to 8. 28 আমরা এখানে লিখে রাখা আছে, তো 28 দ্যাট মিন্স এখানে বাকি বোঝাচ্ছে, অর্থাৎ 8টা বাজতে 5 মিনিট বাকি। আর একটা যদি হতো past 8, তার মানে কি হইতো, 8টা বেজে 5 8টা মিনিট। বেজে 5 মিনিট। সেটাই। এরকম দেখো 12টা বাজতে 9 মিনিট বাকি, তাহলে নাও ইট ইজ 9 মিনিটস টু 12। তো 9 মিনিট বাকি থাকলে 12, অর্থাৎ আমরা এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন কাজেও লাগে। তোমাকে এখন জিজ্ঞাসা করলে একজনে যে এখন কয়টা বাজে, তখন তোমার বাজে ধরো এখন কয়টা বাজে, 11টা 53 বাজে, তখন তোমাকে এটা বলতে হবে না? তার মানে এই যে past 53, তখন এটা তোমাকে বুঝাই দিতে হবে past 11, তাই না? এটা বলতে হবে। তো আচ্ছা, আমরা আসি আমাদের কাজে। খেয়াল করো, আজকে আমরা 5টা রুলস শিখবো মাত্র, 5টা রুল এখান থেকে, ঠিক আছে? এটার 5টা রুলস আজকে শিখবা। তারপরে তোমরা যেটা করো, খেয়াল করো, আমরা একটু বুঝাই যে
প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের দেখো টেন্সের সাথেই কিন্তু এটা কানেক্টেড খুব, এই জন্য আমরা টেন্সের পরেই সরাসরি চলে আসছি কোথায়, রিঅ্যাকশনস অফ ভার্বসে। ক্লিয়ার? জি স্যার। তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবাই জানো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই যে সবসময় ভার্বের কি হবে, বেস ফর্ম হবে এবং সাবজেক্ট অনুযায়ী এস বাই এস যোগ হবে, তাই না? এটা তো মূলত ঘটনা ছিল। জি স্যার। ওকে, তাহলে আমরা যেটা করলাম যে হি ইটস রাইস, তারপরে হি প্লেস ফুটবল, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ এখানে সাবজেক্ট আছে একজন, ফার্স্ট কি সাবজেক্ট, এটা পারসন কি বলো তো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? এটা হি থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি, আই এবং ইউ ছাড়া বাকি সবগুলো থার্ড পারসন, ঠিক আছে? ওকে, এখন আসো তাহলে এখানে শুধু ইট হইতো, এটা হইতো যদি, এটা যদি আমরা লিখতাম যদি এরকম যে আই, তাহলে কি হইতো বলো, ইট রাইস, তাহলে কি আর এস বাই এস যোগ হইতো? না, যোগ হইতো না, রাইট। এটা থার্ড এখন দেখো পারসন, ফার্স্ট তোমাকে পারসন। এখান থেকে যদি ফিলিং দে স্যার একজন অ্যাড করতে বলছে। দেখি একটু কে আছে ওয়েটিং এ, সেকেন্ড স্যার আমাদের এখানে ওয়েটিং এ তো দেখতে পাচ্ছি না। গ্রুপে ওরে বলছে। আবার একটু করতে বলো, ওরে আবার করতে বলো, জি স্যার। লিংকে জয়েন করতে বলো। ওকে, এখানে যদি তোমাদের দিত এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা সাথে সাথে কোশ্চেনটাও করে ফেলি। তো এরকম একটা কোশ্চেন দিচ্ছে, এরকম দেওয়া আছে, ঠিক আছে? দে প্লেস ফুটবল হবে। অনেক খারাপ। এটা আমরা কি করতাম তাহলে? They plays football in the field. প্লেস হবে। দেখো খেয়াল করো, আমি Place যেটা হবে, স্যার। বলতেছি সেটা শোনো আগে। পারসন যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় কেবলমাত্র সেক্ষেত্রে এস বাই এস যোগ হবে, কিন্তু প্লুরাল হয়ে গেলে এস বাই এস যোগ হবে না। প্লে ফুটবল, ও সরি প্লে হবে। প্লুরাল বলতে অনেকজন, আর সিঙ্গুলার হলে একজন, যেমন হি মানে সে ভাত খায়, তাহলে এই যে বিষয়টা আছে সে একজন, তাই এস বাই এস যোগ হয়েছে। আমি শুধু ফার্স্ট পারসন, সেক্ষেত্রে তার এটা হয় না। বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে এস বাই এস যোগ হয়। বাট প্লুরাল হয়, দে কয়জন, তারা বলতে অনেকজন। কয়জন অনেকে। বুঝাচ্ছে? অনেকজন। সেক্ষেত্রে কি এসেরটা হবে না সারাটা হবে বলো? এস সারা প্লে হবে। এ সারাটা। এই তো এখানে তো ক্লিয়ার হয়েছে। বার থার্ড পারসন কেবলমাত্র সিঙ্গুলার হইলে তখন এস বাই এস যোগ হয়, বাট প্লুরাল হইলে এখানে অনেকজন বুঝাচ্ছে তখন আর এস বাই এস যোগ হবে না। তার সঠিক অ্যান্সার কোনটা হবে? প্লে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই তো? না না। স্যার। তাহলে আমরা বুঝলাম যে এখানে বিষয়টা কি হয়েছে, যে দে প্লে ফুটবল। আমরা এইটা নিয়ে এই যে এক নাম্বার যে আমাদের কোশ্চেন ছিল, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আবার বুঝাইতে হবে। স্যার স্ট্রিমে দাগাইতেছে কে জন্য? ওকে, আমাদের কোশ্চেনটা ছিল এটা, তাই না? আমাদের এটা একটা কোশ্চেন ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তারা করতে বলছে। যে তাহলে খেয়াল করো যে এটাই মনে করো থার্ড পারসন, আমরা বুঝবো যে আমাদের রুলসটা কি। রুলস হয়েছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে এই সিঙ্গুলার নাম্বার যদি হয় খেয়াল করো, তাহলে কেবলমাত্র ভার্বের শেষে কি হবে, এস বাই এস যোগ হবে। তাহলে দেখো হি হয়েছে থার্ড পারসন, বাট একজন সে, তাহলে এস হয়েছে সূত্র অনুযায়ী, ঠিক আছে তো? জি স্যার। তারপরে হি, এখানে আছে প্লে ভার্ব, ভার্বের শেষে অবশ্যই এস হবে কারণ সে একজন, ঠিক আছে? তারপর আই তো সিঙ্গুলার নাম্বার আছেই এবং সে ফার্স্ট পারসন, সেক্ষেত্রে এস বাই এস যোগ হবে না, মনে রাখবা। আই সরাসরি ফার্স্ট পারসন হলে কাজ শেষ। এরপরে আমরা যদি বলি এটা একজন বলো,
এটা কি হবে বলো, কোনটা সঠিক? We eat rice. বলো বলো বলো। We eat rice, স্যার sir. ইট হবে। হ্যাঁ, প্রথমটা ইট হবে। কেন হইলো? কারণ এখানে কারণ স্যার এই উইটে কি থার্ড পারসন নাকি ফার্স্ট পারসন বলো, কেউ একজন বলো। পারসন ইন্ডিকেট করো আগে। পারসন। ফার্স্ট পারসন, আই উই, ইউ সেকেন্ড পারসন, আর বাকিগুলো সব থার্ড পারসন। এখন আসো, তাহলে আমাদের এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই? দে প্লে ফুটবল। পরেরটাতে চলে যাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই যে প্লুরাল চলে আসে, দেখো দে, আমি যেটা লিখলাম সেটা এখানে আছে। এখন দে প্লে ফুটবল, আমরা একটু বাড়াইছি এক্সটেনশন, সেখানে ইন দ্য ফিল্ড অর্থাৎ মাঠে বল খেলতেছে। দে ইট রাইস, কোনোটা এস আছে বলো? এস নাই। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হইলাম যে কেবলমাত্র পারসন যদি সিঙ্গুলার হয় তখন এস হয়, আর প্লুরাল হলে এস হবে না বা ইউ হবে না। ক্লিয়ার? তাহলে এটা একজনে একটু ক্লিয়ার করো তো, আরো আরো একটা আনসার করো। শি গো অথবা গোস? গোজ হবে স্যার, শি গোজ টু স্কুল হবে, শি গোজ টু স্কুল। তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সারটা পাচ্ছি গোজ। জিও, ইয়েস। goes. দেখো এস বাই এস, কারণ ভার্বের সাথে এটা সেটিং অনুযায়ী ভার্বের সাথে কি এস হবে না ইয়েস হবে, এটা আমাদের বুঝে নিতে হবে। ইয়েস হবে Clear? স্যার, এটা থার্ড পারসন সিঙ্গুলার স্যার। হ্যাঁ, তোমাদের সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে আমরা 2 নম্বরে চলে যাই। আমরা দ্রুত দ্রুত 5টা রুলস দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট জি, স্যার। টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে। খেয়াল করো, জি স্যার। গ্যাপ দিয়ে দেই তোমাদের বুঝতে সুবিধা হবে। সাবজেক্ট একটি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে তো কি হয় সবসময় এস বাই এস যোগ হয়, তাই না? এস বাই এস যোগ হয়। বাট হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে। তখন ভার্বের শেষে কি হবে না, এস বাই এস আর যোগ হবে না। খেয়াল করো, হি ডাজ এখানে নট স্যার গো টু ডাজই তো নেগেটিভ। হ্যাঁ, এই যে নট চলে আসছে, তাহলে জি সে স্যার। স্কুলে যায় না। তাহলে কি হয়ে গেছে, হি ডাজ নট গো টু স্কুল। তাহলে এখানে গোস তো আর হইলো না, গোস হয়েছে? গোস কি না, হবে স্যার। বলো এখানে? কারণ এই যে তোমার ডাজে চলে গেছে একবার ইয়েসটা, এস বাই এস তাহলে যোগ ডাজ নট। হইছে। তারপরে জি স্যার, এখানে বুঝতে আছে পারছি। কি ওশিস, ওশিস ডাজ নট ইট রাইস। তাহলে এই যে ইটস, এখানে আর কিন্তু এস বাই এস যোগ হবে না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। খেয়াল করবা এগুলো। তাহলে আমাদের এইগুলো নিয়ে ঝামেলা হবে না, আস্তে আস্তে কিন্তু কঠিন রুলস চলে আসবে। এই জন্য প্রথম এই সহজগুলো আগে বুঝতে হবে। নেগেটিভ সেন্টেন্স হইলে তুমি মনে করছো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এই ভার্বটা ইয়েস হয়ে যাবে, তা কিন্তু করা যাবে না। কারণ ডাজ নট যখনই করব তখন গো এর সাথে আর ইয়েস হবে না। ওকে, পাস্ট টেন্স অর ফিউচার টেন্স যদি হয় তাহলে ভার্বের শেষে কি হবে, এস বাই এস যোগ হবে না। খেয়াল করো, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স হইলে তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, এখানে আমরা কি লিখি? ওয়েন্টই হি হবে, গোস কারণ টু স্কুল লেখা সম্ভব, হি গোস টু স্কুল লেখা যায় সম্ভব, ঠিক আছে, বাট হি ওয়েন্ট টু স্কুল এখানে কি কোনো কিছু হইলো? ওয়েন্টস হয় না, কেমন যেন একটা লাগে। পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স হইলে সরাসরি প্রেজেন্ট ফর্ম, মানে যে ভার্বটা আছে সেটাই। খেয়াল করে এক্সট্রা, হি উইল গো টু স্কুল, এই যে আমরা জানি শ্যাল উইল এর পরে সবসময় কি হয় ভার্বের? প্রেজেন্ট ফর্ম। শ্যাল বা উইল এর পরে সবসময় ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাই না? জি স্যার। জি স্যার। তোমরা কি বুঝতেছো অনেকে? জি স্যার, সবাই জি বুঝছে স্যার। হয়তো, বা আর কি আমি বুঝছি, আর কিছু জানি না। আজকে কি একটু জটিল মনে হচ্ছে? না স্যার, সহজই আছে স্যার, বলেন স্যার। বলো বলো, একজন কথা বলে, কি জটিল মনে হয় কি সিয়াম?
না না স্যার স্যার আসলে জটিল মনে হয় না স্যার, কথা কি শোনা যাচ্ছে? স্যার আজকে একটু বুঝতে কষ্ট হচ্ছে স্যার। এই শেষ করবো ওদের কিছু পরে। আচ্ছা আমরা এই 5টা রুল পরে শেষ করব আজকে, আর বেশি না, ঠিক আছে? মাত্র 5টা। জি স্যার 3 নাম্বার তো আরেকটু হইলো, জিনিস 4 নাম্বার দেখি। আরেকটু জিনিস দেখো যে Model. কোন সেন্টেন্স যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো থাকে, খেয়াল করো, তাহলে সব সময় ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, কোনো কিছু যোগ হবে না। ক্লিয়ার? আচ্ছা স্যার, স্যার মডেল অক্সিলারি ভার্ব কে কয়টাই স্যার নাকি আরো আছে? হ্যাঁ, না না, এইগুলা ইটিসি লেখা আছে না, তো বেসিক্যালি আমাদের ইউজ করা হয় এইগুলাই, এই জন্য সব একসাথে লেখা হয়েছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ought to, need, dare, have to, must, ঠিক আছে? তো যেমন হি ক্যান, এই যে চলে আসছে, সবসময় ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? জি স্যার। শ্যাল গো, ইউ মাস্ট কাম, ইউ শুড স্টাডি হার্ড, অর্থাৎ এই সমস্ত সেন্টেন্স গুলা সবসময় ভার্বের বেস ফর্ম হবে যদি এই মডাল অক্সিলারি গুলো থাকে। হুম। আশা করি জি ক্লিয়ার। স্যার বুঝছি। আর একটা আছে লাস্ট এবং আজকের শেষ, জি স্যার। ইউনিভার্সাল ট্রুথ, যেটা ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। ইউনিভার্সাল ট্রুথ গুলো আছে, যেমন তুমি রেগুলার একটা কাজ করো, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠো উঠে পড়ে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা এটা কি চিরন্তন সত্য না? জি স্যার। এই সমস্ত ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাউন্ড আসে কার? আইস ফ্লোটস অন দা ওয়াটার। তো আমরা যেটা বুঝলাম যে এই অপশনগুলোতে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা আজকে এই 5টা রুলসই থাকুক, বেশি আচ্ছা স্যার, এই ভিতরে 5 যাব না। নাম্বারটা বুঝি নাই স্যার, 5 নাম্বারটা একটু ক্লিয়ার করেন। 5 নাম্বারটা একটু বুঝে রাখো। 5 নাম্বারটা হলো চিরন্তন সত্য যদি কোনো সেন্টেন্স হয়ে থাকে, সারা জি স্যার। জীবন কিন্তু সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, এটা কিন্তু চিরন্তন স্যার। সত্য। দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন যদি এবং খেয়াল করবা যে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে কিনা সেটা সাবজেক্ট চেক করে অ্যাড করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, আইস ফ্লোটস অন ওয়াটার, আচ্ছা আইস হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাই ফ্লোটের সাথে এস যুক্ত হইছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আমরা একটা দেই দা আর্থ মুভ অথবা এমো বিএস মুভস, এই দুইটির একটা সঠিক করবা। তা মুভস হবে না? এখন কোনটা হবে? মুভস হবে না, কোনটা হবে বলো? দা আর্থ মুভস হবে হ্যাঁ, স্যার। এমও ভি ইএস, এটা সঠিক করো, ঠিক আছে? জি স্যার। ওকে, এভাবে মূলত আমাদের ছোট করেন স্যার, এটা কাজগুলো, কারণ এটা চিরন্তন সত্য। এখন এটা একটু ছোট করে দেই, তোমরা তাহলে এই নিয়ে নিতে পারো। এই যে এক লাইনে হয়, আগে এতটুকু নাও, এই অর্ধেকটা নাও, বাকি অর্ধেকটা আবার করে নাও। এই যে নাও, screenshot নাও। স্যার এটা একটু ছোট করলে মোবাইল দিয়ে ছবি তুলে নিতে পারি স্যার। ছোট করলে আরো ছোট করবা? না মানে স্যার সব দেখা যায় না, একসাথে সবগুলো দেখা গেলে মোবাইল দিয়ে ছবি তুলে নিতে পারি স্যার। এই যে একসাথে স্ক্রিনে 4 পর্যন্ত সব দিয়ে আসবে কি না, করব? এর বেশি আসবে না। কই কই তুমি তুমি যদি যেটা এটা করবা, যদি তোমরা এই স্যার গ্রুপে যদি দেওয়া হয় 3 পর্যন্ত আগে নাও, 1 থেকে 3, এই যে 1 থেকে 3টা রুলস এতটুকু আগে স্ক্রিনশট নাও। স্যার আজকের ক্লাসের ভিডিও গ্রুপে ছাড়বেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর বাকি আছে 4-5, এই কাজ শেষ, ঠিক আছে? তো তোমাদের মূলত আজকের এই কাজ এতটুকুই। রাইটস অফ ভার্বস এর আমরা 1 থেকে 5টা রুলস দেখলাম, এটা দিয়েই তোমাদের আগামী ক্লাসে আবার এমসিকিউ মানে এই টাইপের কোশ্চেন টাইপের দিব, শুনে তোমার এই টাইপের কোশ্চেন করবা, ঠিক আছে?
তো আজকে এতটুকুই। আর এখান থেকে কিছু মজার কিছু তো তোমরা পড়লাই যে ঘড়িতে কয়টা বাজে সেটা শেখা পারবা না এখন লিখতে? এখন 9টা বাজে, পারবা না বুঝতে? চাইলে একটা স্ক্রিনশট দিতে পারো। আপনার এটা স্যার এতে পাওয়া যাবে না, ইউটিউবে পাওয়া যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে থাকবে, সমস্যা নেই। ঠিক আছে স্যার, সমস্যা নেই। ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে এই কি বলা হয় এই রাইটন ভার্বের কিছু কোশ্চেন ধরবো, তারপরে আমরা বাকিতে চলে যাব 6 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকো। আজকে আমরা আর বেশি তো এমনিতে অনেকক্ষণ ক্লাস করছি ম্যাথমেটিক্স। ঠিক আছে, তোমরা সবাই সালাম, তোমরা সবাই ই করে দিও, প্রেজেন্ট দিয়ে দিও সবাই। স্যার আমি একবার স্যার আগে দিয়ে দিয়েছি, আবার দিব?